হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কষে দেখি 12.1-এর যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এই অঙ্কগুলো মানে কষে দেখি 12.1-এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি দুটো পার্টে কমপ্লিট করে দেবো। আজকে একটা পার্ট করব, আমি নেক্সট ভিডিওতে আর একটা পার্ট করব, তাহলে এই 12.1টা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এর আগে আমি নিচে করি 12.1, তারপর 12.2 কমপ্লিট করে দিয়েছি এবং বীজগাণিতিক সূত্রাবলীর বেসিক কনসেপ্টটা তোমাদের দিয়েছি। তো যারা আগের পার্টটা দেখোনি তারা অবশ্যই আগের পার্টটা দেখে নাও। আমি আগের পার্টটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর পুরো ক্লাস 7-এর আমি যতগুলো অঙ্ক কমপ্লিট করেছি তোমাদের সমস্ত অঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে একটা লিঙ্কের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিও। তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কটা স্টার্ট করছি। প্রথমে কি বলা আছে দেখো, a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। মানে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করছে। ধরো আমরা যদি 2 কে 2 দিয়ে গুণ করি তাহলে এইটা কি লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে 2 স্কোয়ার, তাই না, দুটো 2। যদি 3 গণিত 3 লিখি আমরা তাহলে কি বলতে পারবো 3 স্কোয়ার। ওকে, মানে 3 3 9 হচ্ছে। একইভাবে দেখো এখানে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ, মানে কি a প্লাস বি গণিত a প্লাস বি। তাহলে a প্লাস বি কতবার আছে, দুবার আছে, তাই আমরা লিখে দেবো a প্লাস বি তার স্কোয়ার। এটা হচ্ছে উত্তর। ওকে, মানে অপশন 2টা হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে এক্স প্লাস 7 তার স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি। তাহলে এটা প্রথমে আমরা লিখবো, দিয়ে এটাকে সমাধান করে কে এর মানটা বের করব। কি দেওয়া আছে, এক্স প্লাস 7 তার স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ওকে, এবার কি করবো দেখো, এটাকে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। a প্লাস বি তার স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা আগের দিন দেখেছিলাম বা শিখেছিলাম। দেখো a মানে কত আছে, a মানে আছে x, আর b মানে কত আছে, b এর জায়গায় দেখো 7 আছে। তাহলে কি লিখতে পারি, বা এইখানে যখন সমান থাকবে মানে মাঝখানে যখন সমান থাকবে আর দুই দিকে সংখ্যা থাকবে তখন আমরা এখানে বা লিখে কমা লিখে দেবো। এটাকে a প্লাস বি তার স্কোয়ারের সূত্রে ভাঙো। a স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার, ঠিক আছে, এর জায়গায় এক্স আছে, প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 7, প্লাস বি এর স্কোয়ার মানে 7 স্কোয়ার সমান ডান দিকে যেমন আছে সেরকমই লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ওকে, এবার বাম দিকটাকে ক্যালকুলেশন করব। এক্স স্কোয়ার হচ্ছে এটা, প্লাস এটা কত হচ্ছে দেখো 7 2 14 তার সঙ্গে এক্স মানে 14x প্লাস 7 স্কোয়ার মানে কত, 7 স্কোয়ার মানে হচ্ছে 49 সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ওকে, এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব যে দুই দিকে কার কার মান সমান সেগুলো কেটে যাবে। দেখো বাম দিকে আছে এক্স স্কোয়ার, ডান দিকেও আছে এক্স স্কোয়ার, তার আগে চিহ্ন কি আছে, এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, তাই কেটে যাবে। আবার বাম দিকে দেখো 14x আছে, ডান দিকেও দেখো 14x আছে, আর চিহ্ন দুটোর আগেই প্লাস আছে, তাই এটা কেটে যাবে। তাহলে কে সমান কি পড়ে থাকছে, মানে ডান দিকে পড়ে থাকছে কে আর সমানের বাম দিকে পড়ে থাকছে 49, মানে আমরা লিখতে পারি অতএব কে এর সমান হচ্ছে 49। আশা করছি তোমরা সবাই বুঝতে পারলে। আর এটা যদি তোমরা বুঝতে না পারো আর একটা লাইন তোমাদের লেখা যায়, সেটা হচ্ছে এক্স গুলোকে সব বাম দিকে নিয়ে এসো, মানে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। এবার চিহ্নের পরিবর্তন হবে, সমানের ডান দিকে যদি প্লাস থাকে বাম দিকে নিয়ে এলে মাইনাস হবে, বা সমানের ডান দিকে মাইনাস থাকলে বাম দিকে নিয়ে এলে প্লাস হবে। একইভাবে সমানের বাম দিকে প্লাস থাকলে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে, আবার বাম দিকে মাইনাস থাকলে ডান দিকে নিয়ে গেলে প্লাস হবে, আর গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি এগুলোকে বাম দিকে নিয়ে আসছি, মানে মাইনাস এক্স স্কোয়ার হবে, প্লাস 14x আছে, এটাকে বাম দিকে নিয়ে এলে মাইনাস 14x সমান কে। এখন প্লাসে মাইনাসে কাটবে, দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, প্লাস 14x মাইনাস 14x কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি কে এর সমান 49। যখন আমরা সমানের একই দিকে নিয়ে যাব তখন দেখব চিহ্ন দুটো বিপরীত চিহ্ন আছে কিনা, আর বিপরীত চিহ্ন থাকলে একই মান থাকলে তারা কেটে যাবে। আর যখন সমানের এই দিকে নিয়ে আসবো না, মানে দুই দিকে দুটো থাকবে দিয়ে কাটার চেষ্টা করব, তখন দেখব যে চিহ্নের যেন পরিবর্তন না হয়। দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, সমানের দুপাশে একই চিহ্ন থাকতে হবে বললাম,
এই ক্ষেত্রে দেখো সমানের সবগুলো বাম দিকে নিয়ে এসেছি, তাই বিপরীত চিহ্ন থাকলে কাটবে। এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাই কেটে গেল। তোমরা যেটা খুশি করতে পারো। তো কে এর মান হলো 49। এবার আমরা 3 নম্বর অঙ্কে আসবো। দেখো 3 নম্বরটা কি বলেছে, দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। এই 4টে অপশনের মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে তোমরা জানো? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কোনো সংখ্যা যদি স্কোয়ারের আকারে লেখা যায়। ধরো আমি একটা সংখ্যা বললাম 4, এই 4কে দেখো 2 এর স্কোয়ারের আকারে লেখা যাবে, মানে 2 স্কোয়ার মানে 2 গুণিত 2 4, তাই 4টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমি যদি 5 বলি, 5টা কোনো কিছু স্কোয়ার আকারে লেখা যায় কি? যায় না, তাই 5টা পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আমি 9 বলি, 9টা কি পূর্ণবর্গ সংখ্যা? অবশ্যই বটে। 9 মানে আমরা লিখতে পারি 3 এর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে পূর্ণবর্গ সংখ্যামালায় প্রকাশ করতে হবে, মানে স্কোয়ারের আকারে প্রকাশ করতে হবে। দিয়ে বলেছে এই সংখ্যার সঙ্গে কত যোগ বা বিয়োগ করতে হবে। তোমরা ভালো করে ফলো করে দেখো, এর সঙ্গে যদি আমরা 2ab যোগ করি তাহলে কি হচ্ছে ব্যাপারটা? এ স্কোয়ার প্লাস 2ab আগে লেখো প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি তার স্কোয়ার, মানে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে যদি মাইনাস 2ab যোগ করি তাহলে কি হচ্ছে দেখো ব্যাপারটা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার। দেখো স্কোয়ার আকারে লিখতে পাচ্ছি এটাকে, আর এটাকেও স্কোয়ার আকারে লিখতে পাচ্ছি, তখন হয়ে যাবে এটা পূর্ণবর্গ সংখ্যা। কি যোগ করতে হবে তাহলে? প্লাস 2ab আর মাইনাস 2ab যোগ করতে হবে। তোমরা এইটা পুরোটা লিখে দেবে, এটা পুরোটা লিখে দেবে, দিয়ে লিখবে কি বলতো? দিয়ে লিখবে যে 2ab বা মাইনাস 2ab যোগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সংখ্যামালাটা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। কি লিখবো? 2ab বা মাইনাস 2ab, এখানে প্লাস লিখাও যা না লিখাও তাই, মানে বাম দিকে কোনো সংখ্যা নেই মানে কোনো চিহ্ন নেই মানে আমরা বুঝবো যে তার আগে প্লাস আছে। তো লিখলাম 2ab বা মাইনাস 2ab যোগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সংখ্যামালা কি হবে না? পূর্ণবর্গ সংখ্যামালা হবে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট 4 নম্বর অঙ্কে আসছি। দেখো এরপরে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো যে এ প্লাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। মানে বি এর পজিটিভ মান, ধনাত্মক মানে পজিটিভ, মানে তার আগে মাইনাস হবে না, এটার আগে মাইনাস আছে মানে বুঝতে পারছো এই অপশনটা কোনোদিনই হতে পারে না, এই তিনটের মধ্যে একটা হবে। তাহলে দেখো লিখবো আমরা এ প্লাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, বা এটা যেমন আছে সেরকমই রাখো, এ প্লাস বি তার স্কোয়ার সমান, এটা মানে কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস এই দূরে লেখো 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, তাই না? আর মাঝখানে লিখবো 2 ইন্টু এ ইন্টু বি মানে হচ্ছে 3। ওকে, কি করলাম বলো তো? না এইটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের আকারে নিয়ে গেলাম। তার জন্য প্রথমে এ স্কোয়ার লিখলাম আর 9 মানে 3 স্কোয়ার লিখলাম, মাঝখানে যেহেতু প্লাস আছে তাই প্লাস লিখে লিখলাম 2 ইন্টু এ মানে হচ্ছে এটা আর বি মানে হচ্ছে 3। দেখো ব্যালেন্স করলাম আমরা, এখন গুণ করে দেখো আগের লাইনটা ফিরে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 3 দুগুণ 6a প্লাস 9। ওকে, বা এ প্লাস বি তার স্কোয়ার, আর এটা মানে আমরা কি লিখতে পারি? এ প্লাস 3 তার স্কোয়ার, তাই না? এটা এ প্লাস 3 তার স্কোয়ার, এ মানে হচ্ছে 3 আর বি মানে হচ্ছে এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে 3। এখন দেখো এই সমীকরণটা যদি আমরা তুলনা করি, মানে দুই দিক যদি আমরা তুলনা করি তাহলে এ এর মান তো এ আছেই, বি এর মানটা কি হবে? বি এর মানটা হয়ে যাবে 3। ওকে, তো আমরা লিখবো তুলনা করে পাই বি সমান কত? বি সমান হচ্ছে 3। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, আমরা জাস্ট তুলনা করলাম। এখানে এ প্লাস বি তার স্কোয়ার আছে আর এখানে আছে এ প্লাস 3 তার স্কোয়ার, তো এর মানে এ আছে আর বি এর জায়গায় কি আছে? 3 আছে, তাই লিখলাম তুলনা করে পাই বি সমান 3। এরপর আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তো সংখ্যামালাটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 1/4x এটা দেওয়া আছে। তো আমাদেরকে বললাম যে পূর্ণবর্গ মানে কোনো একটা সংখ্যার স্কোয়ারের আকারে নিয়ে যেতে হবে।
তো এটাকে স্কোয়ারের আকারে নিয়ে যেতে হলে কি করতে হবে দেখো, এখানে যেমন এক্স স্কোয়ার আছে আমরা লিখে ফেললাম, প্লাস 2 ইন্টু এ মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে যদি আমরা নিয়ে যাই, কি লিখতে হবে আমাদেরকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো এ মানে আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে এক্স ইন্টু বি মানে কত, বি মানে হচ্ছে দেখো 1/8। 1/8 কেন করলাম, কারণ আমাকে 1/4x নিয়ে যেতে হবে। দেখো 2 × x × 1/8, এটাকে যদি কাটাকাটি করি, দেখো 2 একে 2, 4 2 8, মানে 2 × x × 1/8, এটা কাটাকাটি করো, 2 একে 2, 4 2 8, মানে পড়ে থাকছে কত, x/4। তো এখানে আছে কত, x/4 আছে। তো আমাদের ব্যালেন্সটা ঠিকঠাক করা হয়েছে। প্লাস 1/8 আমরা কি করেছি বলো তো, ব্যালেন্স করেছি। তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে আমরা লিখবো 1/8 তার স্কোয়ার, এটা লিখলাম। এবার দেখো এই টার্মটা আমরা বেশি লিখেছি। কেন বেশি লিখেছি, এই টার্মটা তো এই লাইনের মধ্যে নেই, তাই না? এই লাইনের মধ্যে আছে এক্স স্কোয়ার প্লাস 1/4x, মানে যেটুকু দেওয়া আছে সেটুকু আমরা লিখে ফেললাম ব্যালেন্স করে। এবার আমরা এক্সটার এই যে বি মানে 1/8, দেখো এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1/8, এই 1/8টা আমরা তার স্কোয়ার করে দিলাম। তো 1/8টা আমরা বেশি ধরলাম, তার জন্য সঙ্গে সঙ্গে আমরা -1/8 তার স্কোয়ার লিখে দেবো। দেখো -1/8 তার স্কোয়ার প্লাস 1/8 তার স্কোয়ার কেটে যাচ্ছে, মানে ব্যাপারটা ব্যালেন্স হচ্ছে। এটা মানে কি লিখতে পারি, দেখো এটা মানে আমরা লিখতে পারি x প্লাস 1/8 তার স্কোয়ার, তাই না? এই পুরো টার্মটা মানে, আর এখানে কি পড়ে থাকছে, -1/64 পড়ে থাকছে, তাই না? 1/8 তার স্কোয়ার মানে কি, 1/8 গণিত 1/8 মানে দাঁড়াচ্ছে 1 একে 1, 8 8 64, মানে 1/64 দাঁড়াচ্ছে। তাহলে 1/64 লিখে ফেললাম। এবার দেখো এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে যদি আমরা কি করি, -1/64 লিখেছি তো, প্লাস 1/64 যোগ করি। আশা করছি বুঝতে পেরেছো, মানে প্লাস 1/64 যদি আমরা যোগ করি তাহলে এটা কেটে যাবে, দিয়ে তোমার এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই লিখে দেবো কি, যে এক্স স্কোয়ার প্লাস 1/4x কে পূর্ণবর্গ করতে হলে 1/64 কি করতে হবে, যোগ করতে হবে। আশা হচ্ছে তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। কেউ যদি এই টার্মটা নাও লেখে, মানে এই টার্মটা আমি তো লিখলাম, এটা যদি নাও লেখো তাহলে দেখো এই টার্মটা থাকছে, সেই সঙ্গে আমরা 1/64 এটা যোগ করছি এর সঙ্গে, তাই বলে দেবো 1/64 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার এটা যদি তোমরা ব্যালেন্স করো তাহলে কোনো অসুবিধা নেই। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এরপর আমি 6 নম্বর অঙ্কে আসছি। দেখো 6-এর একটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো দেখো কিভাবে করবো আমরা, বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ হবে সেটা লিখতে হবে। তো দেওয়া আছে কি, c² প্লাস kc প্লাস 1/9। তো আমাদেরকে এটা পূর্ণবর্গ করতে হবে, মানে স্কোয়ারের আকারে নিয়ে যেতে হবে। তো এটা মানে আমরা কি লিখতে পারি, দেখো c² যেমন আছে লিখলাম, প্লাস এই দূরে লিখে দাও প্লাস 1/3 তার স্কোয়ার, 9 মানে 1/9 মানে লিখতে পারি না, 1/3 তার হোল স্কোয়ার। এবার আমরা কি করবো, 2 × c লিখলাম ইন্টু 1/3 লিখলাম। কেন লিখলাম, কারণ 2 × a মানে হচ্ছে c আর b মানে হচ্ছে 1/3। দেখো এটা কি দাঁড়াচ্ছে, c² প্লাস 2c বাই নিচে 3 প্লাস 1/9। ওকে, বা এই লাইনটা না লিখে এটা লিখতে পারো যে c প্লাস 1/3 তার হোল স্কোয়ার, তাই না? a² প্লাস 2ab প্লাস b² সূত্র। তাহলে এই লাইনের সঙ্গে এটা কম্পেয়ার করো। দেখো c² 1/9, এটা 1/3 তার হোল স্কোয়ার মানে 1/9, আর এখানে c যেমন আছে থাকলো। তাহলে কে এর জায়গায় এখানে কি হচ্ছে, কে এর জায়গায় হচ্ছে দেখো 2 একে 2/3, তাই না? কে এর জায়গায় কত হচ্ছে, 2/3। এইখানে যদি মাইনাস চিহ্ন বসতো তাহলে কি হতো, দেখো মাইনাস চিহ্ন যদি বসে তাহলে এখানে c - 1/3 তার হোল স্কোয়ার বসতো, মানে কে এর মান কি কি হতে পারে, 2/3 বা -2/3, এই দুটো হতে পারে
তাহলে এই রাশিটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারছো? যদি -2/3 হয় তাহলে যেটা দাঁড়াচ্ছে সূত্রটা c-1/3 তার স্কোয়ার। আর কে এর মান যখন 2/3 প্লাস 2/3 তখন দাঁড়াচ্ছে এইটা, মানে পূর্ণবর্গ হচ্ছে। তাহলে আমরা লিখে দেবো, মানে তোমরা কি করবে, এটা লিখবে দিয়ে এই লাইনটা লিখে ফেলবে। আবার লিখতে পারো, বলবে আবার সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 সমান সি স্কোয়ার যেমন আছে থাকলো -2 ইন্টু সি ইন্টু 1/3, এইদিকে লিখে দাও 1/3 তার হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা কি সূত্র হচ্ছে, c-1/3 তার হোল স্কোয়ার। সি মান হচ্ছে এ, মানে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, বি মান হচ্ছে 1/3। তো দেখো মাইনাস আমরা বসিয়ে দিলাম, মাইনাস মানে কার মান, -2/3 মানে হচ্ছে কে এর মান। তাহলে লিখে দেবো কে এর +-2/3 মানের জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 সংখ্যামালা কি হবে না পূর্ণবর্গ হবে, প্লাস মাইনাস 2/3 লিখলাম কেন, মানে কে এর মান একবার +2/3 আর একবার হচ্ছে কে এর মান -2/3। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। এরপর আমরা নেক্সট অঙ্কে আসছি। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো 6-2-টা বলেছে 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। দেখো সংখ্যাটা দেওয়া আছে 9p² প্লাস 1/9p²। তো এটাকে পূর্ণবর্গ করতে হবে, তার জন্য আমরা কি করব, 9p² মানে আমরা লিখতে পারি 3p তার স্কোয়ার প্লাস এই দূরে লেখো প্লাস 1/3p তার স্কোয়ার, মানে 1/9p² আমরা লিখতে পারি 1/3p তার হোল স্কোয়ার, মানে কি 1/3pটা দুবার। ওকে, দেখো 1/3p² মানে 1/3p গণিত 1/3p, মানে হচ্ছে 1 1 1 আর নিচে হচ্ছে 3 3 9 পিতে পিতে p², মানে 1/9p² এখানেও আছে, তাই এটা ব্যালেন্সটা আমাদের ঠিক হয়েছে। এবার কি করব, 2 ইন্টু এ মানে হচ্ছে 3p ইন্টু বি মানে কত, বি মানে হচ্ছে 1/3p। ওকে, এবার দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। পূর্ণবর্গ সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, 3p প্লাস 1/3p তার হোল স্কোয়ার। মানে আমাদেরকে কি যোগ করতে হচ্ছে না, যোগ করতে হচ্ছে, দেখো এই টার্মটা আমাদেরকে এক্সট্রা যোগ করতে হচ্ছে। এই টার্মটা কি না 2 গণিত 3p গণিত 1/3p, p কেটে গেল, 3 3 কেটে গেল, মানে এক্সট্রা 2 যোগ করতে হচ্ছে, তাই না? আশা করছি বুঝতে পেরেছ। আবার এটা মানে আমরা লিখতে পারি, আমি যেমনভাবে করছি তোমরা সেইভাবেই করে দেখাবে, 9p² প্লাস 1/9p², মানে লিখে দেবো 3p তার হোল স্কোয়ার, আর এই দূরে লিখে দাও 1/3p তার হোল স্কোয়ার। ওকে, এবার এটা প্লাস দিয়ে দেখিয়েছি, এবার মাইনাস দিয়ে দেখাচ্ছি। দেখো -2 ইন্টু এ মানে হচ্ছে 3p আর বি মানে হচ্ছে 1/3p। ওকে, এবার দেখো এই টার্মটা আমরা কি করছি, এই টার্মটা আমরা এক্সট্রা বিয়োগ করছি এর মধ্যে থেকে। এই টার্মটা কি, দেখো -2 ইন্টু 3p ইন্টু 1/3p, p কেটে গেল, 3 3 কেটে গেল, মানে পড়ে থাকছে -2। ওকে, আর এটা পূর্ণবর্গ সংখ্যামালাটা কি হবে, 3p মাইনাস 1/3p তার স্কোয়ার, স্কোয়ার আছে তাই পূর্ণবর্গ। তাহলে কি কি আমাদের যোগ বিয়োগ করতে হচ্ছে, হয় 2 যোগ করতে হচ্ছে, না হলে দেখছি আমরা -2 বিয়োগ করতে হচ্ছে। তাই লিখে দেবো, কি বলেছে দেখো 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। তাহলে লিখে দেবো 9p² প্লাস 1/9p² সংখ্যামালা থেকে প্লাস -2, ঠিক আছে, যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট 3 নম্বর অঙ্কে আসছি। দেখো মানে 6-এর 3 নম্বরটা কি বলেছে, দেখো x - y তার হোল স্কোয়ার সমান 4 - 4y প্লাস y² হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। কি দেওয়া আছে, x - y তার হোল স্কোয়ার সমান 4 - 4y প্লাস y²। এবার এটাকে ভাঙো, a - b তার হোল স্কোয়ার সূত্রে।
এখানে যেহেতু সমান আছে তাই বাম দিকে আমরা বা লিখে কমা দিয়ে দিলাম। এ মানে কত এক্স আর বি মানে হচ্ছে ওয়াই, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আর ডান দিকে কি আছে দেখো, ডান দিকে আছে, বা এটাকে এইভাবে না ভেঙে এটাকে এক কাজ করো, এটাকে আগের মতো বলতে একদম 4 নম্বর অঙ্কের মতো করো। কত নম্বর বললাম? 4 নম্বর অঙ্কের মতো। কি হবে দেখো না, এইদিকে যেমন বর্গ আছে পূর্ণবর্গ সেভাবে লিখে দাও। ডান দিকে কি হচ্ছে দেখো, ডান দিকে হচ্ছে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 2, বি মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে দেখো ব্যালেন্স করলাম, 4 মানে 2 স্কোয়ার লিখলাম, 4yটাকে লিখলাম 2 ইন্টু ওয়াই আর ওয়াই স্কোয়ার যেমন আছে লিখে দিলাম, বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান, এটাকে যদি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রের সাথে তুলনা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এ মানে হচ্ছে 2 আর বি মানে হচ্ছে ওয়াই তার হোল স্কোয়ার। এবার দুই দিক তুলনা করো, এইদিকে এক্স এর জায়গায় 2 বসালে সমান হয়ে যাচ্ছে, দেখো এক্স এর জায়গায় 2 আছে আর মাইনাস ওয়াই এর জায়গায় তো ওয়াই আছেই মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 2। আমাদের কি চেয়েছে, এক্স এর মান কত হবে তা নির্ণয় করি, তাহলে লিখে দেবো যে এক্স এর মান হবে সমান 2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা সেম দেখবে তোমাদের 4 নম্বর অঙ্কের মতো, আমরা 4 নম্বর অঙ্কে যেমন করেছিলাম একইভাবে আমরা করলাম এই 3 নম্বর অঙ্কটাতে। ওকে, এরপর আমরা নেক্সট পেজে আসছি। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সি মাইনাস 3 তার স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান কত হবে তা লিখি। এটা আগের পেজে অঙ্কটা করেছিলাম এরকমই অঙ্ক দেওয়া আছে। দেখো সি মাইনাস 3 তার স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। এখন কি করব, এখন সি মাইনাস 3 তার হোল স্কোয়ারটাকে ভেঙে দেবো, বা এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র যদি ভাঙি কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মানে কত, এ মানে হচ্ছে সি, তাই লিখে দেবো সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে সি আর বি মানে কত, বি মানে হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 তার হোল স্কোয়ার সমান ডান দিকে আছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9, বা এদিকে হচ্ছে দেখো সি স্কোয়ার মাইনাস 3 গুণ 6c প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 সমান ডান দিকে আছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। এখন আমরা কাটাকাটি করবো, কিভাবে কাটবে দেখো, সমানের এদিকে প্লাস সি স্কোয়ার আছে, সমানের ডান দিকেও প্লাস সি স্কোয়ার আছে, তাই কেটে গেল, একই চিহ্ন আছে। আর যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে বিপরীত চিহ্নের দরকার হবে। এবার দেখো প্লাস 9 কেটে গেল, বাম দিকে পড়ে আছে কি, বাম দিকে পড়ে আছে মাইনাস 6c আর ডান দিকে পড়ে আছে কে সি। আমাদেরকে কার মান বের করতে হবে, আমাদেরকে কে এর মান বের করতে হবে, বা এটাকে ঘুরিয়ে দাও, মানে সমানের দিকে ডান দিকে কে সি আছে আর বাম দিকে মাইনাস 6c আছে, তো ঘুরিয়ে দাও, কে সি সমান হয়ে যাবে মাইনাস 6c। জাস্ট উল্টে দিলাম, মানে এইভাবে ছিল আমি এইদিকে করে দিলাম, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অতএব কে মানে লিখবো কি মাইনাস 6c, এইদিকে যেহেতু এটা গুণ আছে ডান দিয়ে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যায়, ভাগ বলতে নিচে চলে আসে, সি হলো, সি কেটে গেল। অতএব কে এর মান কত, তাহলে কে এর মান হচ্ছে মাইনাস 6। ব্যাস অঙ্কটা হয়ে গেল। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো ভিডিওটা ব্যাক করে দেখো তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবে। এরপর আমরা 7 অঙ্কগুলো আসবো। 7 অঙ্কগুলো কি বলেছে দেখো, যে সূত্রের সাহায্যে সরল করি। তোমরা এখানে কতগুলো সূত্র শিখেছো, 2টো সূত্র শিখেছো, কি কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা কি সূত্র শিখেছো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে এই দুটো অঙ্ক তোমাদেরকে করতে হবে, তাই বলেছে সূত্রের সাহায্যে সরল করি। তো কি দেওয়া আছে দেখো 7 1 নম্বর অঙ্কটা, এই দুটো অঙ্কের মধ্যে একটা কিন্তু দিতে পারে, তার মধ্যে 1 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, 2q মাইনাস 3z তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z তার স্কোয়ার, এটা দেওয়া আছে, আমি অঙ্কটা টুকে নিলাম। এখন লিখবো আমরা কি বলতো, ব্র্যাকেটে লিখে দেবো এ সমান হচ্ছে 2q মাইনাস 3z, মানে প্রথমে যেটা থাকবে সেটা এ ধরবো আর শেষে যেটা থাকবে সেটাকে আমরা বি ধরবো, বি সমান হচ্ছে কিউ মাইনাস 3z। এখানে লিখে দেবো ধরি এ সমান হচ্ছে
টু কিউ মাইনাস থ্রি জেড, আর বি সমান হচ্ছে কিউ মাইনাস থ্রি জেড, দিয়ে এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এবার দেখো এটা মানে আমরা এ ধরেছি, তাই আমরা লিখে দেবো এ স্কোয়ার মাইনাস, এটা মানে দেখো এ ধরেছি আর এটা মানে আমরা বি ধরেছি, আর এটা মানে দেখো বি, মানে টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি তার হোল স্কোয়ার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে এ কেন লিখলাম, এ স্কোয়ার কেন লিখলাম, এটা মানে এ ধরেছি তাই স্কোয়ার লিখলাম, মাইনাস টু ইন্টু এটা মানে এ ধরেছি এটা মানে বি ধরেছি তাই লিখলাম টু এ বি প্লাস এটা মানে বি ধরেছি তার বি স্কোয়ার। এখন এটা মানে কি লিখতে পারি, এটা মানে আমরা লিখতে পারি দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি তার স্কোয়ার। ঠিক আছে, এবার মান দুটো বসিয়ে দাও এইখানে। এ মানে কি বসাবে, এ মানে বসাবে টু কিউ মাইনাস থ্রি জেড, আর বি মানে কি বসাবে, মাইনাস লিখে বি মানে লিখবে কিউ মাইনাস থ্রি জেড, ব্র্যাকেট ক্লোজ, মধ্যম বন্ধনী ক্লোজ মানে মিডিল ব্র্যাকেট, তার বাইরে স্কোয়ার। ওকে, এ এর মানটা বসালাম আর বি এর মানটা বসিয়ে দিলাম, মাঝখানে যেমন মাইনাস আছে থাকলো। ব্র্যাকেটে লিখে দেবো এ ও বি এর মান বসিয়ে পাই। ওকে, এবার কি করবো দেখো, এবার যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এই প্রথম বন্ধনী আমরা তুলে দেব। তাহলে কি হবে, তাহলে হবে টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জেড। এখানে ছাত্ররা মারাত্মক ভুল করে চিহ্নের গন্ডগোল করে দেয়, তো তোমরা ভালো করে চিহ্নের পরিবর্তনটা দেখো। ব্র্যাকেটটা তুলছি তাই মাইনাস, এখানে কিউ এর আগে প্লাস আছে তাই মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তাই কিউ লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই প্লাস লিখে লিখলাম থ্রি জেড। ব্র্যাকেটটা ক্লোজ করে বাইরে আমরা লিখে দেবো স্কোয়ার। এখন কি করব, এখন আমরা যে কাজটা করবো দেখো, মাইনাস থ্রি জেড আর প্লাস থ্রি জেড কেটে গেল যেহেতু বিপরীত চিহ্ন, পড়ে থাকছে কি, পড়ে থাকছে টু কিউ মাইনাস কিউ তার হোল স্কোয়ার লিখে দাও। টু কিউ থেকে কিউ বাদ দিলে কত হয়, শুধু কিউ হবে, মানে দুই থেকে এক বাদ দিলে কত হয়, এক হয়, তাই এখানে কিছু নেই মানে আমরা এক আছে ভাব দিতে পারি, টু কিউ থেকে ওয়ান কিউ বাদ দিলে ওয়ান কিউ, তো ওয়ানটা লেখা চলে না বা কেউ লেখেও না, কিউ স্কোয়ার মানে হচ্ছে কিউ তার হোল স্কোয়ার। ওকে, আশা করছি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলে। এরপর আমরা নেক্সট 7-এর 2 নম্বর অঙ্কে আসছি। দেখো দেখো 7-এর 2 নম্বর অঙ্কটা আমরা এখানে টুকে ফেললাম। কি দেওয়া আছে, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর ইন্টু, এখানে কিছু নেই মানে গণিত চিহ্ন আছে, ফোর আর মাইনাস টু কিউ সরি টু পি মাইনাস কিউ প্লাস ব্র্যাকেটের মধ্যে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তো আমরা কি বলেছিলাম আগের অঙ্কটা করার সময়, যে প্রথমটা মানে এ ধরবে আর শেষে যেটা দেওয়া আছে সেটা মানে বি ধরবে। তাই লিখবো ধরি এ সমান কি ধরবো, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর, আর বি মানে কি ধরবো, বি মানে আমরা ধরবো ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ। ওকে, এবার আমরা দেখো সমান দিয়ে লিখবো, এটা মানে এ ধরেছি তাই এ স্কোয়ার লিখবো প্লাস টু, এটা মানে এ ধরেছি তাই এ লিখবো, এটা মানে বি ধরেছি তাই বি লিখবো প্লাস বি স্কোয়ার, এটা মানে বি ধরেছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি লিখতে পারি আমরা এ প্লাস বি তার স্কোয়ার। ওকে, এবার এ আর বি এর মানটা এখানে বসিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দেবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে এ মানে হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর প্লাস যেমন আছে লিখবো, বি মানে হচ্ছে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে পুরোটার বাইরে স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর, এটা যেমন থাকলো যেমন আছে সেরকমই থাকলো, প্লাস এখানে ফোর আর প্লাসে মাইনাসে মাইনাস টু পি প্লাস মাইনাসে মাইনাস কিউ। ঠিক আছে, যদি মাঝখানে প্লাস থাকে তাহলে যে চিহ্নটা থাকবে সেগুলো বসে যাবে, দিয়ে বাইরে স্কোয়ার। এবার আমাদেরকে ব্যালেন্স করতে হবে, মানে যোগ বিয়োগ করতে হবে। মাইনাস ফোর আর প্লাস ফোর আর কেটে গেল, আর কেউ কাটছে কিনা দেখো, আর কেউ কাটছে না, পড়ে আছে কি থ্রি পি মাইনাস টু পি, থ্রি পি থেকে টু পি বাদ দিলে কত হয়, মানে তিন থেকে দুই বাদ দিলে কত হয়, শুধু এক হয়, এক পি হবে, এক পি মানে আমরা এক পি একটা বাদ দিয়ে লিখে দেবো পি। টু কিউ থেকে কিউ যদি বাদ দিই, মানে দুই থেকে এক বাদ দিলে কত হয়, এক হয়, মানে এক কিউ হয়, তো এক কিউ তো চলে না লেখা, তাই লিখবো কিউ। এখন চিহ্নটা কেন প্লাস হলো, কারণ দেখো টু কিউ থেকে কিউ বাদ যাচ্ছে, কিউ হচ্ছে যেটা বড় তার আগে যে চিহ্ন থাকে সেটা বসে, টু কিউটা বড় তাই এর আগে প্লাস চিহ্ন আছে তাই প্লাস লিখে দিলাম, দিয়ে বাইরে লিখে দেবো স্কোয়ার। এখন এটা মানে আমরা কি লিখতে পারি, এটা মানে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস
কিউ এ স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে এটাকে ভেঙে নিতে পারি। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট 8 দাগের অঙ্কে আসছি। দেখো 8 দাগের অঙ্কগুলো কি বলেছে, যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। মানে বুঝতে পারছো, আগের মতো যেভাবে আমরা দেখিয়েছিলাম একটা বর্গাকারে প্রকাশ করা, মানে যেমন 4টা হচ্ছে 2 স্কোয়ার, মানে 4 হচ্ছে পূর্ণবর্গ, 9 হচ্ছে পূর্ণবর্গ মানে 3 স্কোয়ার হচ্ছে, 16 হচ্ছে পূর্ণবর্গ মানে 4 স্কোয়ার। ওকে, মানে এগুলোকে বর্গ আকারে লিখতে হবে। কি দেওয়া আছে দেখো, এক একটা 8-এর এক একটা দেওয়া আছে 16 এ স্কোয়ার মাইনাস 40 AC প্লাস 25 সি স্কোয়ার। কি করবে, প্রথমেই এটাকে কারো স্কোয়ার আকারে করে নেবে, এটাকে কারো স্কোয়ার আকারে করে নেবে। 16 মানে আমরা কি লিখতে পারি, 4a তার হোল স্কোয়ার। দেখো 4a তার স্কোয়ার মানে 4a দুবার, মানে 4 4 16, এতে এতে এ স্কোয়ার দিয়ে শেষে যেটা আছে সেটা লিখে দেবে, মানে প্লাস 25 সি স্কোয়ার মানে লিখতে পারি 5c তার স্কোয়ার। দেখো 5c গণিত 5c, দেখো মানে 5 5 25, সিতে সিতে সি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করব, মাইনাস যেমন আছে এখানে লিখে দেবো 2 ইন্টু এ মানে হচ্ছে 4a ইন্টু বি মানে হচ্ছে 5c। দেখো এটাকে গুণ করো, 4 2 8, 5 8 40, 40 এসি হয়ে যাচ্ছে। ব্যালেন্সটা আমাদের ঠিকঠাক করা হলো। এটা মানে আমরা কি লিখতে পারি, এটা মানে আমরা লিখতে পারি 4a প্লাস প্লাস নয় সরি এখানে মাইনাস যেহেতু আছে মাইনাস 5c তার হোল স্কোয়ার। এটাকে পূর্ণবর্গ আকারে লিখে ফেললাম। ওকে, এ মানে হচ্ছে 4a আর বি মানে হচ্ছে 5c, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি লিখতে পারি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এর জায়গায় কত আছে 4a আর বি এর জায়গায় আছে 5c, তো 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট অঙ্কে আসছি। দেখো নেক্সট বলেছে, দেখো 4p তার হোল স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4, 4p তার স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। এটাকে কি করতে হবে, এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। প্রথম কাজ কি আমাদের, এটাকে স্কোয়ারের আকারে লেখা, তাহলে এটা মানে লিখতে পারি 2p তার স্কোয়ার, তাই না, 4p মানে 2p তার স্কোয়ার লিখতে পারি। আর শেষে পড়ে থাকছে দেখো 1/4 মানে 1/2 তার স্কোয়ার করতে পারি, মানে 1/2 গণিত 1/2 মানে হচ্ছে 1/4। এবার আমরা মাইনাস যেমন আছে লিখে দেবো 2 ইন্টু এ মানে হচ্ছে 2p ইন্টু বি মানে হচ্ছে 1/2। দেখো মনে মনে কাটাকাটি করো, 2 2 কেটে গেল, মানে পড়ে থাকছে 2p, এখানে 2p পড়ে আছে, মানে এটাকে আমরা এ আকারে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এটা মানে আমরা লিখে দেবো 2p মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এ মানে হচ্ছে 2p আর বি মানে হচ্ছে 1/2, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মানে হচ্ছে 2p আর বি মানে হচ্ছে 1/2। ওকে, এরপর আমরা নেক্সট 3 নম্বর অঙ্কে আসছি। দেখো 3 নম্বরটা কি বলেছে, 1 প্লাস 4a 4/a প্লাস 4/a স্কোয়ার, 1 প্লাস 4/a প্লাস 4/a তার স্কোয়ার। দেখো এক মানে লিখতে পারি আমরা 1 স্কোয়ার, শেষে যেটা দেওয়া আছে 4/a স্কোয়ার মানে লিখতে পারি 2/a তার হোল স্কোয়ার, লিখতে পারি না 2/a তার হোল স্কোয়ার মানে কি 2/a দুবার। দেখো 2 2 4, এতে এতে এ স্কোয়ার। ওকে, তো ঠিকই লেখা আছে আমাদের 2/a তার হোল স্কোয়ার। এখন এখানে যেমন প্লাস আছে প্লাস লিখবো 2 ইন্টু এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2/a। দেখো মনে মনে ক্যালকুলেশন করে নাও, 2 1 2, 2 2 4 আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে এ, মানে 4/a এখানে আছে, তাই ঠিকঠাকই আমাদের ব্যালেন্স করা হয়েছে। এটা মানে কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2/a, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2/a। আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। তারপর একটা দেখো কি বলেছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার, 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তো এটা মানে কি লিখতে পারি, এটা মানে প্রথমটাকে আমরা করব কি 3a তার স্কোয়ার, 3a তার স্কোয়ার মানে কি 9a স্কোয়ার হবে। শেষে যেটা দেওয়া আছে 16b স্কোয়ার মানে লিখতে পারি কত বলো তো, লিখতে পারি 4b তার হোল স্কোয়ার। ওকে, এখন মাঝখানে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে প্লাস লিখে দেবো 2 ইন্টু 3a ইন্টু বি মানে কত, বি মানে হচ্ছে 4b। ওকে, দেখো 3 2 6, 4 6 24, ab 24ab আছে, কোনো অসুবিধা নেই। আর 3a স্কোয়ার মানে 9a স্কোয়ার, যদি ব্র্যাকেটটা আমি তুলি 4b স্কোয়ার মানে হচ্ছে 4b তার হোল স্কোয়ার মানে হচ্ছে, এটাকে যদি আমরা ব্র্যাকেটটা তুলি তাহলে হবে 16b স্কোয়ার। ওকে, এবার এটা মানে আমরা লিখে দেবো 3a প্লাস 4b তার হোল স্কোয়ার, এ মানে হচ্ছে 3a আর বি মানে হচ্ছে 4b। ওকে,
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেককেই। আমরা আজকে এই পার্টে 8 পর্যন্ত অঙ্ক করলাম, আমরা নেক্সট পার্টে 9 থেকে বাকি অঙ্কগুলো করে দেবো। তো তোমরা কি করবে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, কারণ আমি যখন এই ভিডিওগুলো আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা আমাকে সরাসরি ফেসবুক পেজে লাইক করে আমাকে মেসেজ করতে পারো, আবার তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।